গরমে সকাল ৮টায় উঠে বাসি কাজ প্লাস টিফিন সেরে রান্না করে প্লাস রান্নাঘর প্লাস ফ্রিজ ক্লিন করে চকচকে করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি সুন্দর ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। শনিবার আর ঘড়িতে সময় ওই ৮টার মতো, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, আজকে কিন্তু অনেক কাচাকুচি করার আছে। যেমন হচ্ছে আমার তো অনেকগুলো আছে, কালকে থেকে কোনো কিছু কাচাকুচি করা হয়নি, তো সেই কারণে অনেক জামা কাপড়, তার বেটার তো আছেই। তো সবগুলো একসাথে এই যে দেখো ভরে ভরে আমি কিন্তু মেশিনের মধ্যে ভরে দিচ্ছি সব এক এক করে। প্রথমে আমার আর বেটুর যে কাপড় জামাগুলো আছে সেগুলোই কিন্তু প্রথমে ধুয়ে নেব, তারপর কিন্তু বাকিদেরগুলো দেবো। প্রথমে আমাদেরগুলো দেবো, কারণ আমি প্রত্যেকবার এরকমই করি, বেটুর আর আমারটা প্রথম প্রথম কেচে নিই, তারপর কিন্তু বাকিদেরগুলো দিই। আর এদিকটাতে আমি আবার চলে এসেছি টেবিলটার এখানে, কারণ এখন অবধি আমি কিন্তু চা খাইনি। ৮টা বেজে গেল, এই জাস্ট ঘুম থেকে মানে ৫-১০ মিনিট আগেই উঠেছি, মানে ফ্রেশ হয়ে পরে একদম সোজা চলে গেছি কাপড় জামাগুলো কাচা ধোয়া করার জন্য। তারপর তাড়াতাড়ি বাইরে মেলে আসতে হবে, কারণ যত তাড়াতাড়ি মেলবে তত তাড়াতাড়ি তুলতে পারবো, এরকমই আর কি চিন্তাভাবনা থাকে। ওই জন্য চেষ্টা করি ঘুম থেকে উঠে যত যা কাচাকুচির আছে সেগুলো সবগুলো একবারে দিয়ে দেওয়ার, তারপর বাকি অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলোতে হাত দেওয়ার। তো এই দিকটাতে দেখো একদম আজকে ভাবলাম চায়ের সাথে একদম মুড়ি খেয়ে নিই। থেকে উঠেই আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম একবারে মুড়ি তো খেতেই হবে, একটু বাদ দিয়ে খাবো, তার থেকে একবারেই খেয়ে নিই। একদম পেট ভর্তি থাকলে কাজ করার এনার্জি পাবো আমি, আমার এরকম মনে হয়। আর আমার খালি পেটে না আমার কোনো কাজ হয় না, আমার যত পেট ভর্তি থাকবে, মানে পেট ভর্তি করে কাজ করতে পারলে আর কিছু চাই না। যদিও আমি রোজ রোজ কিন্তু এমনটা করি না, আজকে আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আর এখন কদিন ধরে আমার কি হচ্ছে, প্রচণ্ড খিদে পাচ্ছে, আর খিদে টাইমে যদি আমি খাবার না খাচ্ছি তাহলে আমার পেট যন্ত্রণা করতে শুরু করে দিচ্ছে, মানে এতটাই যন্ত্রণা করছে যে আমাকে শুয়ে যেতে হচ্ছে বা বসে যেতে হচ্ছে, এরকম হচ্ছে আমার সাথে। তো সেই কারণে আমি চেষ্টা করছি যখনই আমার মানে খিদে পাচ্ছে, একটু একটু খিদে পাচ্ছে, তখনই কিন্তু আমি সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার জন্য। তো আজকে দেখো কতটা চা ছিল, লাস্ট চা কিন্তু আমি খেতে বাকি ছিলাম, ওই জন্য একটা বড় কাপের ১ কাপ চা হয়েছে। আর তার সাথে কালকে ছিল বেগুনি, তো সেগুলোই নিয়ে নিয়েছি। আর এখন দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো এগুলো আমি বেসিনে রেখে দিতে, এখন ধোবো না, একটু পর করে ধুয়ে নিলেই হবে। আর এদিকটাতে দেখো তারপর মা গিয়েছিল হচ্ছে এই ডাস্টবিনটাকে ফেলে দিতে, তো মা বললো ওটাতে একটা কালো পলিথিন দিয়ে দে, তো সেই কারণে আমি দেখো ডাস্টবিনে একটা কালো পলিথিন দিয়ে দিচ্ছি। যখন নোংরাগুলো ফেলতে হয় না তখন এরকম করে দিলে, মানে এই কালো চিকচিকিটা দিলে ফেলতে খুবই সুবিধা হয়, তুলে একদম ফেঁকে দাও। আর না হলে সেই এটার মধ্যে আমাদের যেহেতু ডাস্টবিনে সব কিছুই ফেলা হয়, সবজিপাতি, তারপর রান্না করা সবজি, তারপর হচ্ছে ভাত ডাল, মানে যেগুলো না খেতে না পারি সেগুলো সব কিছুই এঁঠো কোটো ফেলা হয়। তো সেই কারণে যদি এরকম করে মানে চিলচিলিয়া দিয়ে থাকে তাহলে সেটা তুলে ফেঁকে দাও, কোনো কিছু অসুবিধা হবে না। আর এই দিকটাতে বললাম না, দেখো আজকে কতগুলো জামা কাপড় হয়েছে, অলরেডি আগে থেকে আমি কিন্তু মেলে দিয়েছি। আর ওই দিকে যে একটা লম্বা তার রয়েছে ওইটাতে আমার অনেকগুলো কাপড় মেলা হয়ে গেছে, এখন শুধু আমি বেটুরগুলোতেই মেলছি। বেটুরগুলো যেহেতু বালতিটার একদম তলে ছিল, আর দুটো বালতি ভর্তি করে আজকে কিন্তু জামা কাপড় হয়েছে, এক বালতিতে ধরায়নি, দুটো কাপড় ভর্তি করে আজকে কিন্তু জামা কাপড় কেচেছি আমি। আর সবগুলো দিয়ে মেলা হয়ে গেছে, এখন শুধু আমি এক এক করে সবগুলোতে ক্লিপ লাগাচ্ছি। আর এখানে এতটাই হাওয়া চলছে, যদি ক্লিপ না লাগাই তাহলে সব জামাগুলো উড়ে উড়ে কিন্তু পড়ে যাবে। আর আমার আগেই দেখো আমি কত সকালে হচ্ছে জামা কাপড় কাচতে লাগিয়েছি, আমার আগেই কিন্তু এই আমার উপরের দিদি ও কিন্তু আগেই মেলে দিয়েছে, আমি মনে হয় লাস্টে বাকি আছি। তো এই দিকটাতে দেখো মা কিন্তু নিয়েছিল বেটুকে বাইরে, এখানটাতে খেলাচ্ছিল, সে তো সারাদিন র্যান্ডম বাইরে থাকবে, মানে ঘরের দিকে তার কোনো দিশাই নাই, বাইরে থাকতে পেলে আর কিছু চায় না। তো মা তাকে বাইরে নিয়ে খেলছিল, বাইরে থাকলেও এত চুপচাপ থাকে, এত শান্ত থাকে যে ওর মতো শান্ত ছেলে দুনিয়াতে আর একটাও হয় না। তো যাই হোক, এখন আমার ক্লিপ দেওয়া কমপ্লিট, আর তোমাদেরকে দেখায় দেখো কতগুলো কাপড় হয়েছে। জাস্ট এই সাইডে কটা জামা কাপড় রয়েছে না, তারপর একটু ফাঁক রয়েছে, মানে এই কটে জামা কাপড় বাদে এই যে দেখো এই পুরো লাইনটা, তারপর ওই দিকের ওই বেটুরগুলারে সবগুলো হচ্ছে আমাদের জামা কাপড়। এগুলো শুকাতে, মানে আজকে রোদের যা তেজ, এগুলো শুকাতে কিন্তু ১ ঘন্টার বেশি সময় লাগবে না, একটু পরে কিন্তু শুকিয়ে যাবে। আর যেহেতু এয়ার ড্রায়ার করা আছে, মানে তোমার 80% শুকানোই আছে, আর 20% তো ১ ঘন্টাও লাগবে না, তার আগেই শুকিয়ে যাবে। আর এই দিকটাতে দেখো বেটুকে নিয়ে চলে এসেছি, ওকে এখন আমি তেল মাখাবো। আর এই যে দেখো সে পেয়েছে একটা ছোট্ট বালতির মতো, এটা কিন্তু একটা দইয়ের কৌটো, আমি আগেও বলেছি আমার বেটুর হচ্ছে এমনি কোনো খেলনা নাই, ওগুলো আমরা যে ঘরের জিনিসপত্রগুলো ইউজ করি তো সেগুলোই ওর কিন্তু খেলনা। আর আমি যেই তেলের বোতলটা খুলেছি ওর বুদ্ধি দেখো, ও বলছে এই যে দেখো লাই কুরকুর করতে, মানে করি না বাচ্চা ছেলেদের লাই কুরকুর, কান কুরকুর, এরকম
এরকম করে না। তো সেটাই যেই আমি তেলের বোতলটা খুলেছি সেই ও নিজেই আমাকে দেখিয়ে দিচ্ছে, মাম্মা আমার লাইতে দিয়ে দাও। এইটুকু ছেলে হলে কি হবে, আমার ছেলের যা বুদ্ধি না, পুরো মাথা ফেটে ফেটে বুদ্ধি। তো যাই হোক, তোমরা হয়তো ভাববে যে আমি ওকে তেল মাখাচ্ছি তবু প্যান্টটা না খুলে। আমার ছেলেরও তো একটু মান সম্মান আছে নাকি, বড় হয়ে যখন এই ভিডিওগুলো দেখবে তখন ও বলবে, মাম্মা তুমি সবার কাছে আমাকে লেংটু পেংটু করে দিয়েছো। ওই জন্য কিন্তু আমি প্যান্টটা খুলিনি। তো যখন আমি পাগুলোতে তেল মাখাবো তখন কিন্তু তো আমাকে প্যান্টটা খুলতেই হবে। আর ও তেল মাখানোর সময়তে মানে যখন থেকে ও এত চঞ্চল হয়েছে তখন থেকে ও সঠিকভাবে আমাকে তেল মালিশ করতে দেয় না। তেল মালিশ করার সময় প্রত্যেকটা টাইম ও এরকম করে, এদিকে চলে যায় ওদিকে চলে যায়, আমি সঠিকভাবে ওকে তেল মালিশ করতেই পারি না। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ওর মাঝখানে। তো রান্না করতে করতে হয়েছে কি, গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ হয়ে গেছে, তো এবার তো মানে গ্যাস শেষ হয়ে গেছে, মাথায় তো চিন্তা, গ্যাস ছাড়া রান্না করব কিভাবে। আর আমাদের তো এখানে স্টিলের হাঁড়ি বা কড়াই কিছুই সেরকম নেই। তো কিভাবে মানে স্টিলের হাঁড়ি কড়াই থাকলে ইন্ডাকশানে হয়তো রান্নাটা করা যেত, কিন্তু মানে নেই, এখন করব কিভাবে। তো হঠাৎই মাথায় বুদ্ধি হলো যে যদি জামবাটি করে এরকম করে ইন্ডাকশানে করা হয়, আর মানে আলু আর বিলাতি আলুই পোস্ত হবে, আর হচ্ছে ডাল হবে। তো নিরামিষ যেহেতু, তো সেই কারণে হচ্ছে আলু আর বিলাতি আমি গ্যাসেতে সিদ্ধ হচ্ছিল। আর সিদ্ধ হতে হতে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে। আর ওই সিদ্ধ অবস্থাতে আমি কিন্তু ওই জামবাটিতে ওটাকে রেখেছি, জামবাটিতে একটু মেরে নিয়ে, গ্লাসের পেছন দিয়ে একটু মেরে নিয়ে তারপর দেখতেই পেলে পোস্তটা একটু মিশিয়ে দিলাম। আর এখন দেখো ডালটাকে সাতুলবো। ডালটা তো যেহেতু হচ্ছে এই যে প্রেসার কুকারটায় করেই হচ্ছে, আর এই প্রেসার কুকারটা কিন্তু ইন্ডাকশানের লেয়। আর যেগুলো আমাদের ননস্টিকের তাওয়া আছে কিন্তু ওগুলোতে আবার হচ্ছে লেয় না, মানে ইন্ডাকশানে চলে না, ওগুলো শুধু গ্যাসেতেই চলে। যখন কিনেছিলাম তখন হয়তো দেখে কিনিনি, এটাই আমাদের সবথেকে বড় ভুল। তো যাই হোক, যেটা হয়ে গেছে ওটা তো আর ফেরত করা যাবে না। তো যেটা এখন হচ্ছে সেটাকে নিয়ে ভাবাই দরকার। তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে বুদ্ধি করে এই প্রেসার কুকারটাতে একটু তেল দিয়ে, তারপর লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, তারপর হালকা একটু হলুদ দিয়ে ডালটাকেও সাতুলে নিলাম। মানে এরকম করে বুদ্ধি কাটিয়ে, মানে কার কার যে বুদ্ধি আছে, উপর থেকে মানে ভগবান যেন দিয়ে দিল বুদ্ধিটা যে তুই এরকমভাবে কর তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখনই যে গ্যাস এনে দিবে সেরকম কিন্তু আমার বরের সময়ও নয়, কারণ সে ডিউটি গেছে, তারপর বাবা গেছে ভাইয়ের কাছে। তো ঘরে সেরকম কেউই নেই, শুধুমাত্র আমি আর মা আছি। তো এখন কে বা গ্যাস আনতে যাবে, আর এখানে উনান করারও কোনো পরিস্থিতি নেই। তো এরকম করে বুদ্ধি কাটিয়ে কিন্তু আমাকে আজকে রান্নাটা করতে হয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পোস্তও কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু এই যে দেখো মানে ডালটাও ফুটে গেছে। তো তারপর বেশ বসেই ছিলাম, ভাবলাম যে কি করব। তো এই দিয়ে দেখো রান্নাঘরের এই উপরের অবস্থাটা দেখো, তো ভাবলাম যে চলো এই জায়গাটা একটু পরিষ্কার করা যাক। মানে দেখতে এতটাই বাজে লাগছে, পরিষ্কার না করলেই কিন্তু নয়। ওই জন্য এই যে দেখো বসে থাকা টাইমটা আমি কিন্তু নিয়ে নিয়েছি কাজে। আর এখন এগুলোকে সবগুলোকে এক এক করে নামাচ্ছি, কারণ ওইখানে অনেকগুলোই কৌটো আছে যেগুলো আমার ফ্রিজে সবজি রাখতে খুব ভালো হবে। আর এই সবজি মানে কৌটোগুলো এখানটায় উপরটায় রেখে রেখে এতটাই তেল চিটচিটা পড়ে গেছে, এগুলোকে ভালো করে ধুতে হবে কিন্তু। তো এইদিকে দেখো সব কৌটোগুলোকে আমি নিচে নামিয়েছি, আর এখন ফ্রিজটার কাছকে চলে এসেছি। এই যে দেখো এই ডিমগুলো তো আগেও দেখিয়েছি আমি, এগুলো জিপটো থেকে নিয়েছিলাম। তো এরকমভাবেই দেয়, কিন্তু এটা যদি হাত থেকে পড়েও যায় না তবু ডিমটা ফাটবে না, মানে এতটাই ভালো প্যাকিং করে দিয়েছে। খুলতে তো এগুলো খুবই বিরক্ত লাগে, কিন্তু জিনিসটা খুবই ভালো করেছে। তো যাই হোক, এই দিকটা উপরটাতে এটা ডিমেতেই প্যাকড আপ হয়ে আছে, তো উপরের এই জায়গাটা ডিমে প্যাকড আপ হয়ে গেল কি করে জানি না, নোংরা হয়ে গেছে খুবই। তো ওইটাই দেখো একটা ভালো কানিং করে মুছে নিচ্ছি ওইটাকে। তারপর আবার ডিমগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর কালকে বড়বাবু ডিম নিয়ে এসেছিলো আরও, তো সেগুলোকে রাখাই হয় না। আর বাইরে যদি ওরকমভাবে রেখে দিই, আর এখন তো গরম পড়ে গেছে, গরমকালের দিন, তো যদি বাইরে ওরকমভাবে রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই জন্য এই যে দেখো ফ্রিজের এখানটাকে ভালোভাবে পরিষ্কার করছি। তো তারপরে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবো। আর যে এই যেগুলো প্যাকেট করা কৌটো রয়েছে ওগুলো কিন্তু আলাদা জায়গায় রাখলেও হবে, যাতে পড়ে গেলেও ফেটে গেলে হবে না। প্রথমে ওগুলোকে বার করে তারপর এইদিকে দেখো হচ্ছে একটা সরুই হচ্ছে যে ডিমের পেটিগুলো থাকে সেগুলো সরু করে একটু কেটে নিয়েছিলাম। তারপর দেখো যেই ডিমগুলো বাড়তি ছিল মানে খোলামেলা, সেই ডিমগুলোকে ওরকমভাবে রেখে দিলাম। আর এই যে দেখো এই ডিমগুলোকেও এরকমভাবে রেখে দিলাম। দুটা বক্স তো এখানে ধরে গেল, আর একটা কিন্তু ধরছিল না, আর একটু কিন্তু নিচের দিকে রাখতে হবে। নিচের দিকেও দেখলাম যে বেশ অনেকটা জায়গা ফাঁকাই রয়েছে। এই যে দেখো নিচেরটার দিকটাও আমি বেশ ভালোভাবে গুছিয়ে দিয়েছি। আর এখানে অনেক কটাই ফল ছিল। আর জানো তো আমি জানি না যে কমলা লেবু ফ্রিজেতে রাখতে নেই, কমলা লেবু ফ্রিজে রাখলে নাকি নষ্ট হয়ে যায়। তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তো আমার সত্যিই জানা নেই। তো
এদিকে দেখো ওইখানটা বাগাতে বাগাতে আমার এখনও পুরো কমপ্লিট বাগানো হয়নি। তো তার মধ্যে আমার খাবার টাইম হয়ে গিয়েছিলো, তো ওই জন্য আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম। ওই যে বললাম না, মানে আমার বর খাচ্ছিল, আর আমি যদি টাইমে না খাই তাহলে আমার কিন্তু পেটে ব্যথা করে। তো আজকে তো নিরামিষ তরকারি হচ্ছে করলা আলুই ভাজা আর আলু পোস্ত আর কিন্তু ডাল। আর এই দিকটাতে এই যে দেখো আঙুর ফলগুলো হচ্ছে এরকমভাবে ধুয়ে কিন্তু রেখেছিলাম। আর ওই ধুয়ে রাখতে রাখতেই পুরো 1 কেজি আঙুরের পুরো 500 শেষ করে দিয়েছিলাম, আর 500-র মতো বাকি আছে। ওটাই এখন কৌটোর মধ্যে রাখছি। তো এটাও আজকে রাতকে বেরোবে না, তার আগেই কিন্তু শেষ হয়ে যাবে। মানে এত আঙুর ফল খেতে ভালোবাসি। আর আমার সাথে সাথে এখন আমার ছেলেও কিন্তু আঙুর ফল খেতে খুব ভালোবাসে। তো এই দিকটা দেখো বললাম না ফ্রিজটা একটু বাগাবো, তো সেরকম মানে দেখলাম পরিষ্কারই আছে, অতটাও নোংরা টোংরা কিছু হয়নি। তো সবজিগুলো খোলামেলা ছিল, মানে ওই এক জায়গায় ছিল। তো সেগুলোই বার করে হচ্ছে আলাদা আলাদা কৌটো, যে কৌটোগুলো উপর থেকে নামালাম সেই কৌটোগুলো বেশ বড় বড় কৌটো দুটো বেছে নিয়ে, মানে করলা ছিল সেগুলোকে ঢুকিয়ে এখন কিন্তু রেখে দিয়েছি। আর অতগুলো যে কৌটো বার করেছিলাম সব কৌটোগুলো আমার কিন্তু লাগেনি। আর দেখলাম যে কৌটোগুলো তেল চিটচিটা পড়েছে ওই কৌটোগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছে। আর এখন দেখো এতগুলো কৌটো এখনও অবধি বাকি আছে বা খালি আছে। তো এই কৌটোগুলো এখন তুলেই রেখে দেবো, আবার যখন নতুন সবজি আসবে তখন কিন্তু আবার সুন্দর করে এটাতে গুছিয়ে রাখবো। তো তারপর এইদিকে দেখো এই যে রান্নাঘরের এই জায়গাটা আমার সবথেকে বিরক্ত জায়গা। দিন ধরে ভাবছি গুছাবো কিন্তু সময়ই আর হয়ে উঠছে না। তো যাই হোক আজকে যেহেতু অনেকটাই ফ্রি টাইমে আছি আর বেটু এখন ঘুমাচ্ছে, তো ওই জন্য এই জায়গাটা আজকে ফাঁকা করব। আর জানো তো এই রান্নাঘরের এই জায়গাটা যদি ফাঁকা থাকে না, তাহলে তোমার রান্না করতেও ভালো লাগে, সবজি কাটতেও ভালো লাগে, সব কাজ করতেই কিন্তু ভালো লাগে। তো সেই কারণে কি করলাম দেখো, প্রথমে ওই জায়গাটাকে ফাঁকা করব। এখানে সমস্ত কিছু যেগুলো আর কি অপ্রয়োজনীয় জিনিস যেগুলো উপরটাতে রাখলেও আমার চলবে, সেই সব জিনিসগুলো আমি কিন্তু এক এক করে গুছাচ্ছি। আর দেখছি যে কোন জিনিসটা এখানে না রাখলেই লয় সেই জিনিসগুলোই শুধু রাখবো, আর বাকিগুলো কিন্তু এখান থেকে হাঁটাবো। তো এই দিকটাতে দেখো শুকনো লঙ্কাগুলো ওইখানটাতেই পড়েছিল। তো এই যে দেখো একটা কৌটো করলাম, ওর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ভরে ভরে আর কি রাখলাম। আর এই যে দেখো তারপর হচ্ছে একটা ডাব, এই ডাবটা নিয়েছিল হচ্ছে শিব পুজোর দিনে, মানে শিবরাত্রির দিনে। তো সেদিন থেকে এদিক ওদিক গড়গড়াচ্ছিল। তা আজকে সকালেই এই ডাবের জলটাকে বার করে খেয়েছি। তো অনেকক্ষণ ধরে পড়েই ছিল, ভাবছিলাম যে এটার মধ্যে যদি মালাই হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো বলতে বলতে হঠাৎ চোখ গেল আর দেখলাম যে হ্যাঁ বেশ ভালোই কিন্তু মালাই হয়েছে। তো সেটাকে আর দেরি না করে ঝটপট কিন্তু খেয়ে নিয়েছি। আর এই যে দেখো এই জায়গাটাও কিন্তু ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, মানে ওইটা হয়তো পরে খেলেও হতো, কিন্তু আমার আবার ওই তস হয় না, মনে হয় যে এখনই যদি খেয়ে নিই এখনই ভালো, সময়ের কাজ সময়ে করাই ভালো বাবা। তো এই দিকটাতে দেখো এই জলের বোতলের এই জায়গাটা তো পুরোই ফাঁকা, আর ওইদিকে দুটো কাচের গ্লাস আছে, আর দুধের ওই ডাব্বাটা আছে, আর দুটো বাটি, আর ওই তেলের বোতলটা, আর হচ্ছে ওই সসের বোতলটা। বাস এই কটি জিনিসই কিন্তু এই উপরটাতে রেখেছি, আর বাকি সব জিনিস কিন্তু এদিক ওদিক করে ট্রান্সফার করে দিয়েছি। হিসাবি জিনিস যদি এখানটাতে না রেখে আলাদা আলাদা জায়গায় যদি ম্যানেজমেন্ট করে রাখা যায় তাহলে দেখতেও ভালো লাগে, আর ফাঁকাফুঁকি হলে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক এই মানে সানটাও একটু তেল চিটচিটার মতো লাগছিল। তো যাই হোক এই দিকটাতে আমি ভালোভাবে একদম পুরো ডিপ ক্লিন করে নিয়েছি। এই যে দেখো গ্যাসের ওভেনটাকে এখন সাবান মাখিয়ে রেখেছি, যে তুই একটু সাবান মেখে থাক যাতে তোর গাটা একটু চকচকে করে। তো ওই দিকে আমি এখন সাবান মাখিয়ে এই যে এই সানটাকে মুছে নিচ্ছি ভালোভাবে। এটাও বললাম, তো এটা 2-3 বার ধরে ভালোভাবে বেশ কষে মুছেছি যাতে তেল চিটচিটা আর না করে। তো 2-3 বার মুছলে অটোমেটিকলি কিন্তু আর হয়তো তেল চিটচিটা করবে না। আর এখন দেখো আমি ওই সানটাকে মুছে নেওয়ার পরে এখন কিন্তু ওভেনটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। যেহেতু অনেকক্ষণ ধরেই আছে এই সাবান মাখানো, এবার তো ওকে স্নান করানোর পালা। যেহেতু গ্যাসটা শেষই হয়ে গেছে তো ওভেনটাকে মুছতেও বেশ ভালোই হয়েছে। আর এই তলা দিকটাও না অনেকটা নোংরা হয়, কারণ খাবারটা পড়ে নোংরা হয়, কখনো দুধ পড়ে গেল, দুধটাই বেশিরভাগ পড়ে। আর কিন্তু প্রেশার কুকারে কোনো জিনিস সিটি করতে বসালে জলটা পড়ে, আর সেরকম কোনো কিছুই বা পড়ার নেই। তো যাই হোক এইদিকে এখন এটাকে মুছে নিয়ে উপরের এই হচ্ছে স্টাইলটাও একটু মুছে নিতে হবে, নাহলে ওটাও একটু তেল চিটচিটার মতো লাগবে। আর সব জায়গাটা পরিষ্কার করার পর এই রান্নাঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো অবস্থাটা, মানে আগে ছিল কীরকম আর এখন দেখো সব কিছু ফাঁকাফুঁকি হয়ে মানে এখন কীরকম লাগছে দেখো, পুরো চকচক করছে না, একদম আলাদাই একটা লুক দিচ্ছে। তো যাই হোক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম লাগছে। তো এই করতে করতে তো প্রায় 3টে 3:30 বেজে গিয়েছিল। তারপর আর কি আমি মানে একটুখানি রেস্ট করেছিলাম, রেস্ট করার পর সন্ধ্যাবেলা এখন চলে এসেছি কিন্তু ভাত বসানোর জন্য। আর যেহেতু আজকে ভাত বসাবো ইন্ডাকশানে,
সেই জন্য এই যে দেখো একটা স্টিলের পাত্রতে করেই আমি চাল নিয়ে নিচ্ছি। সবাইকারই বললো আজকে ভাত হবে, আর বরবাবু আর কি রান্না করা মাংস নিয়ে আসবে হোটেল থেকে। তো সেই জন্য এই যে দেখো ভাতটাই আমি শুধু করে রাখবো, ভাত আলু ভাতে আর কিন্তু ডাল। ওই জন্য প্রথমে চালটা ধুয়ে প্রথমে ভাতটা বসাবো, তারপর আলু সিদ্ধ, তারপর কিন্তু ডাল সিদ্ধ। আর মাংস যেহেতু আসছেই, তো সেই কারণে আর বেশি কিছু কিন্তু ঝামেলা নেই। আজকে বললাম তো নিরামিষ, তো নিরামিষ আর রাত্রে যেয়ে কিন্তু নিরামিষ পালন করা হলো নি। আর আজকে শনিবার, শনিবারে পুজোটাও কিন্তু হয়নি। বাবা যেহেতু হসপিটালেই আছে, তো পুজোটা কে করবে, তো ওই কারণে কিন্তু পুজো করা হয়নি। শুধুমাত্র ওই পুজো মানে ফুল দেওয়াই হয়েছে, মানে মন্ত্র পড়ে পুজো করা কিন্তু হয়নি। তো এদিকে আমি ভালো করে হচ্ছে চালটাকে ধুয়ে নিয়ে এখন জল নিয়ে নেব, তারপরে কিন্তু আমি বসিয়ে দেবো ভাতটা। বন্ধুরা এখনও অবধি যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাতে। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর পারলে একটা সুন্দর কমেন্টও করে দিও, কারণ তোমাদের বলেছি তো, যদি তোমরা একটা করে কমেন্ট করো তোমাদের নাম কিন্তু আমি আমার ভিডিওতে নেব। তো চাইলে একটা প্লিজ একটা সুন্দর কমেন্টও করো, আর প্লিজ একটা লাইক করে দিও। তো এই দিকটাতে দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই দিকে আমি কিন্তু চা খাবো, কারণ এত কাজ টাজ করে আমার মাথাটা একটু ধরে গেছে। তো ওই জন্য আমি কিন্তু চা খাবো। আর যেহেতু বিকাল দিকে আমি চা খাইনি, চাটা শুধুমাত্র করেই রেখেছিলাম, ওই জন্য মায়ের আর আমার দুজনের কিন্তু চাটাকে ছেঁকে নিয়েছি। তো তোমরা তো দেখলেই মা ছেলের কাণ্ড, মানে তাকে যদি সবসময়তে এরকম করে হাসানো হয়, তো এর থেকে বেশি আর খুশি সে কিন্তু হয় না। সে সবসময় চায় মা বাবা সবাই, বাড়ির সবাই আমার সাথে এরকমভাবেই ফুর্তি করুক, কিন্তু সব সময় আর হয়ে ওঠে না। তো যখনই আমি সময় পাই তখনই কিন্তু ওর সাথে এরকম ভেগ করার চেষ্টা করি। আর ও ছোটো ছোটো ভেগগুলোতে এত এনজয় করে, মানে এতটা মজার মুহূর্ত ও কাটায়, কি আর বলবো তোমাদের। তো যাই হোক, এদিকটাতে দেখো আমি তো বলেছিলাম মানে ভাত তো হয়ে গেছে, এখন আমি হচ্ছে এই যে আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর আলুটাকে মাখা হয়ে যাওয়ার পর ডালটাও আমি দুপুরের বক্ত ওই রকমভাবেই কিন্তু করে নিয়েছি। আর এখন আমি আমার বেটুর খাবার তৈরি করছি। এক টুকরো আলু সিদ্ধ নিয়েছি, আর এই যে দেখো একটু ডাল নিয়েছি, ভাত নিয়েছি, আর হয়েছিল কিন্তু আমাদের কাঁচা পোস্ত, মানে পোস্ত বাটি। তো তার মধ্যে একটু কাঁচা পোস্তও নিয়েছি। তো সবকে একসাথে মাখবো, বেশ ভালো করে একসাথে চটকাবো, এরপরে কিন্তু আমি বেটুকে খাওয়াবো। আর রাত্রেবেলা খাবার আজকে ওকে কিন্তু আমি ভাতই দেবো, অন্য কিছু দেবো না। আজকে যেহেতু আমাদেরও গরম গরম ভাত হয়েছে, ওই জন্য ভাবলাম যে বেটুকেও আজকে ভাতই দেওয়া যাক। আর তার সাথে কিন্তু পোস্ত ও আগেও খেয়েছে, তো আজকে যেহেতু কাঁচা পোস্ত খাচ্ছে, অন্যদিন পোস্ত আর কি আলু পোস্ত খেয়েছে, কিন্তু আজকে ওকে দেবো নতুন। জানি না ওর খেয়ে কীরকম লাগবে, যদি ভালো লাগে তাহলে পরের বার দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো আজকে খেলেই তো বুঝতে পারবো যে ওর কীরকম লাগছে। তো যাই হোক, ওকে খাইয়ে দেওয়ার পরে এখন অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, এখন আমরা বসে পড়েছি খেতে। তো সঙ্গে ছিল এই যে দেখো গরম গরম হচ্ছে খাসি মাংসর ঝোল, আর ছিল আলু সিদ্ধ মাখা। আর আমি যেহেতু ভাত খাই না, আমি মুড়ি নিয়েছিলাম ওই জন্য, তো মুড়ি খাচ্ছি। তো চলো আজকের মতো আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। টাটা।